সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে 22শে জানুয়ারিটা শুধু তারিখ নয়, ওটা একটা মহেন্দ্রক্ষণ। ওই দিন অযোধ্যার রাম মন্দিরে গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এবং পরের দিন 23 তারিখ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর যে ঘটনা ঘটল তা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এবার একটু একটু করে এগিয়ে চলি আর আস্তে আস্তে বর্ণনা দিতে থাকি। তবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন। একটা লাইক করে কমেন্টে কিছু লিখবেন, আপনাদের মন্তব্যই আমাদের শিরোধার্য। এবার ভিডিওটির মূল পর্বে চলে আসি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা রাম মন্দিরের মূল গেট। এটা এখনও খোলা হয়নি। দর্শনার্থীরা মাঝরাত থেকে এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন যখন গেট খুলবে ভেতরে ঢুকে রামলালার দর্শন করবেন। 500 বছরের লড়াই সংগ্রাম এতদিনে সফল হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বলেছিলাম চোখে না দেখলে বিশ্বাস হবে না। দেখুন, গেট খুলে দেওয়ার সাথে সাথে লাখো লাখো লোক কীভাবে ভেতরে প্রবেশ করছে। কারুর আর ধৈর্য ধরছে না। একজন পুলিশ বললেন একজনকে যে আপনারা এরকমভাবে যদি ছোটাছুটি করেন তাহলে তো মারা পড়বেন। তখন সে বলল, যদি মারা পড়ি তাহলে রামলালার পায়ে আজ পর্যন্ত পৃথিবীতে এইরকম আশ্চর্যজনক ঘটনা কেউ দেখেছেন বলে আমার তো মনে হয় না। মন্দির স্থাপনার পরদিন থেকে এই রকম লাখো লাখো দর্শনার্থীর ভিড়, যা শুধু আশ্চর্যজনকই না, অসম্ভব। দেখতে পাচ্ছেন একজন দর্শনার্থী ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ভিড়ের মাঝখান থেকে নিয়ে এসে আমাদের জওয়ানরা তাকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা কথিত আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই রাম মন্দিরের জন্য অযোধ্যাবাসীদের অর্থনৈতিক পরিকাঠামোটাই বদলে যাবে। এত শীতের মধ্যেও ভক্তিভরে মানুষ রামলালার দর্শন পাওয়ার জন্য সমস্ত কষ্টকে বিসর্জন দিয়ে এখানে এসেছেন রামলালার দর্শন করার জন্য। যারা রামলালার দর্শন করতে পারবেন তারা নিজেদেরকে ধন্য এবং ভাগ্যবান বলে মনে করবেন। এবার গুটি গুটি পায়ে আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তাহলে আসছি, আজ্ঞা প্রার্থনা করছি।